এ শুক্তা কি মেঘ হয়েছে দেখেছিস? অন্ধকার হয়ে আসলো, রান্না করে পারবানি? নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে রবিবারে তো একটু স্পেশাল খেতেই হবে। বাড়িতে সবাই আছে, আপনাদের দাদা ভাই আছে, মা আছে, আজকে ছুটির দিন। তো ছেলেরও আজকে পড়া দু জায়গা নিয়েই তো বাড়িতে সবাই আছি। আর বোন আর দিদি মিলে আজকে রান্না করব ইলিশ বিরিয়ানি। তো এখন তো ইলিশ মাছের সময়, আর আমাদের বাড়িতে ইলিশ মাছ খুবই খাওয়া, মানে বেশি খাওয়া পড়ে এই টাইমটাই। ইলিশ মাছটা ভালো পাওয়া যায় বলে। তো আজকেও আমরা ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি করব, আর হচ্ছে গিয়ে চিকেন কষা করব। তো এই রেসিপিটাই এখন করব। আপনাদের দাদা ভাইকে বাজারে পাঠিয়েছি যে মাছ আর মাংসটা নিয়ে আসতে, আর এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি। দুই বোন মিলে এখন গিয়ে আমরা বাদ বাকি কাজটা করব। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে রান্না করি। আয়, আজকে কিভাবে রান্না করি আপনারা দেখবেন, আর এইভাবে করে খাবেন, খুব ভালো লাগে। আর এখন তো মানে আমরা বলি যে বর্ষার সময়টা হচ্ছে গিয়ে ইলিশ উৎসব। তো সেই কারণে আমাদের বাড়িতে ইলিশ উৎসব হয়েই যাচ্ছে। আর এখন দেখবেন সুন্দরবনে এখন ইলিশ মাছের খুব মানে আমদানি, ঘুরতে গেলে ওখানে দেখা যায়। আমরা গিয়েছি আগে, তো আবার যাব। আর ভালো লাগলে ভিডিওগুলি আমাদের আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সঙ্গে থাকুন। উনুনটা ধরিয়ে দিয়েছি। আপনাদের দাদা ভাই বাজার থেকে আসতে আসতে এখনো এসে পারেনি, তো তার আগে আমরা একটুখানি গুছিয়ে নিই। আর আলু নিয়ে নিয়েছি কেটে। তো আলুগুলো আমি সিদ্ধ করব, কড়াইতে সিদ্ধ করতে দিয়ে দেবো। ওখানে জল গরম বসিয়ে দিয়েছি আমি ভাতটা রান্না করার জন্য। আর বিরিয়ানির মশলাটা আজকে নিজে হাতে তৈরি করব, সেজন্য আমি গোটা বিরিয়ানির সব মশলা নিয়ে এসেছি। তো সেইগুলোই আমি এখন খোলা মানে আছে কড়াইতে, খোলা কড়াইতে আমি ইয়ে করে নেবো, একটু গরম করে নেবো মশলাগুলো। তো জায়ফল আমার পুরো একটা লাগবে না, আমি 1.5 কিলো চালের বিরিয়ানি করব। একটুখানি ভেঙে নেব, সামান্য একটু রেখে দেবো। একটার থেকে 3 ভাগের জায়ফলটা আমি 4 ভাগের 1 ভাগ রেখে দিলাম, 3 ভাগ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু গোটা, মানে বিরিয়ানিতে যা যা মশলা লাগে। দারচিনি দেবো। তো এখান থেকে আমি একটা বড় এলাচ নেব, ছোট এলাচ নেব 4টে, 5টা ছোট এলাচের টুকরো নিলাম। আর যে এই জায়ফুল আছে, এই জায়ফুল নিয়ে নেব আমি একটা। আর একটা স্টার নেব, নিয়ে নেব কয়েকটা লবঙ্গ, কয়েক টুকরো লবঙ্গ নিয়ে নেব। বিরিয়ানির মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করতে একটু রেখে দিয়েছি, হালকা একটা গন্ধ বেরিয়েছে, তখনই নামিয়ে দিয়েছি। আর এখন কড়াইতে জল দিয়ে দেবো আলু সিদ্ধ করার জন্য। আলু সিদ্ধতে একটু লবণ আর একটু আমি হলুদ দেব। শুক্তা বৃষ্টি শুরু হয়ে গেল, তো জামাইবাবুর কিন্তু এখনো আসার নাম নেই। বেঁধে গেলে দেরি হয়ে যাবে রান্নায়। তো এখানে আমি গুঁড়ো পাউডার দুধ নিয়ে নিয়েছি, আমুল দুধ। আমুল দুধ আমি এখানে 2-2.5 চামচ মতো আমি নেব। গরম জলে আমি গুলিয়ে রেখে দেব, আর তার মধ্যে একটু কেশর ভিজিয়ে রাখবো। আর এই মশলাটা এখন ঠান্ডা হয়ে গেছে, বাটার মতো হয়ে গেছে। তো আমি বোনকে দিয়ে দিই, বোন বেটে নিক। এটা বাট, আর আমি এখানে দুধটা গুলাই। এইগুলো হবে। কত দূর হলো রান্না বান্না? আর আমি মাছ না আনলে তো রান্নাই হবে না। মাছ না আনলে রান্না হয়? মাছ আনবা, মাংস আনবা, তারপরে তো রান্নাটা বসাবো। তাও আমরা কত কিছু গুছিয়ে নিয়েছি। এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেল, বিরিয়ানির মশলা করা হয়ে গেল। না ধরো, এগুলো ধরো। দেখ কোথায় বাইরে রেখে দিয়েছো। দেখো ইলিশ কিরকম নরম টরম আছে না? ঠিক আছে, দেখি। মাছ নরম হয়ে যাবে, বাজার দেখি ঘুরে বেরিয়েছো নাকি? না, মাছটা ভালোই আছে, শক্ত আছে। তো বন্ধুরা মাছ নিয়ে এসছে, আর এখানে চিকেনও নিয়ে এসছে। তো মাছটা ভালোই হয়েছে, এই দেখুন ভালো চওড়া আছে। আর চওড়া ইলিশগুলো খেতে বেশি ভালো লাগে। তো এটা এখন কাটতে হবে। মাছ কাটতে বসে গেছি, মাছটা কেটে নিই,
তারপরে বোন আর আমি চলে যাব একবারে মাংস আর মাছটা ধুয়ে নিয়ে আসবো। আমি ইলিশ মাছের আঁশটা পুরো ছাড়িয়ে নিয়েছি, আর ইলিশ মাছের আঁশ ছাড়িয়েছি এই দেখুন 1 টাকার কয়েন দিয়ে। ভালো হয় ছাড়াতে। আমি মাছ বাজারে মাছ আলারা ওনাদের হাতে দেখেছি এরকম টাকা দিয়ে এরকম করে আঁশটা ছাড়ায়, ভালো সুন্দর ওঠে। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি মাছের রিং পিস করব। আর শুক্তা, তাহলে এই ঝুড়িটা নিয়ে আয়। বোনকে বললাম যে মাংসটাও গিয়ে ধোয়া শুরু করুক, আর ততক্ষণে আমি মাছের পিস গুলো করে নিই। তো একটু তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে, দুজনে হাতে হাতে করে নিলে। নে তুই গিয়ে ধোয়া শুরু কর, আমি আসছি মাছ নিয়ে। মাছটা বন্ধুরা ভালোই আছে, এই দেখুন টাটকা আছে। তেলটা আগে আমি বের করে নেব। তো আমি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, আর আমার বোন মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুচ্ছে। সেটি ভালো করে মাংসটা ধুয়ে নিয়ে আয়, আর আমি চলে যাই। তো মাছটা আমি এখন মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে। মাখাতে হয়। মাছটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম হলুদ লবণ দিয়ে 2-3 মিনিট। তো ততক্ষণ আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো ব্রেস্তা করার জন্য। আর বিরিয়ানিতে ব্রেস্তা না দিলে ঠিক বিরিয়ানি মানে মজা আসে না খেতে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেল ভালো গরম করে পেঁয়াজটা দিলে ব্রেস্তাটা ভালো হয়। এবার আস্তে আস্তে আমি পেঁয়াজটা ভাজবো। ব্রেস্তাটা রেডি হয়ে গেছে, লাল লাল ভাব এসে গেছে, এই দেখুন। এবার এর থেকে যদি বেশি আমি আরেকটু লাল করতে যাই তখন পেঁয়াজটা পুড়ে যাবে। তো আমি তেল থেকে তুলে নেব। তো ব্রেস্তা আমি তুলে নিয়েছি। এবার ওই সাদা তেলেই আমি বিরিয়ানির আলুগুলো ভেজে নেব সব। আলুটা আমি হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, এই কারণে কি সুন্দর কালার হয়েছে। আজকে আমি কোনো কালার ইউজ করব না বিরিয়ানিতে, মানে ফুড কালার ইউজ করব না। তো ইলিশ মাছের ঝোলটা আমি রান্না করব। সে ঝোলটা রান্না করতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সাদা তেলটা আমি নামিয়ে রেখেছি। তো এখন দিয়ে দেবো আমি তেজপাতা। এখানে পেঁয়াজ বেটে রেখেছি 2টো পেঁয়াজ। তো এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি আমি কষিয়ে নিলাম 1-2 মিনিট। 1-2 মিনিট কষিয়ে নেব। পেঁয়াজটা একটু কষিয়ে নিয়েছি, আর পেঁয়াজের জলটা দেখুন শুকিয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এখানে রসুন বাটা। 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। আর দেবো আদা বাটা। আদা বাটাও আমি 1 চামচ মতো দিলাম। সামান্য একটু রসুন থেকে বেশি দিয়েছি। রসুন আর আদাটাও ভালো করে কষিয়ে নেব। এবার 1-1.5 মিনিট পরে আমি দিয়ে দিলাম এখানে গোটা জিরে বাটা ছিল। গোটা জিরে বাটাটা 2 চামচ পুরোটাই আমি দিয়ে দেবো। আর এখানে আছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। তো এটাও দিয়ে দেবো 2 চামচ। দই নিয়েছি আমি 100 গ্রাম। তো দইটা আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এই দেখুন। আর দইটা ভালো করে সুন্দর করে ফেটাতে হবে, কারণ যদি দলা দলা থাকে তো ভালো হয় না। যতটা হয়েছে আমি ফেটিয়ে এখন এই দইটা দিয়ে দেবো। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ দেব ধনে গুঁড়ো,
দেব হলুদ, দেব একটু লঙ্কার গুঁড়ি 1 চামচ, আর দেব লবণ। লবণ আমি 1.5 চামচ মতো দিলাম। এবার পুরো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট মতো, 3-4 মিনিট মতো কষাবো আস্তে আস্তে, ধিমে আছে আর কি। তো এই হাঁড়িতে গরম জল ছিল, সেখান থেকেই আমি গরম জল দিয়ে দিচ্ছি এখন ঝোলের জন্য। তো এখানে ঝোলটা ফুটছে, মাছ দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, সেখানে মাছটা আমি পরে দেবো। তো ঝোলটা আগে ভালো করে আমি ফুটিয়ে নেব। আর এখানে জল গরম হয়ে গেছে, এই জল গরমে দিয়ে দেবো তেজপাতা, আর এখানে হচ্ছে গিয়ে ইয়ে ছোট এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, আর হচ্ছে গিয়ে জায়ফল আছে। তো এইগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। আর দেবো লবণ, 2 চামচ লবণ দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দেবো আমি একটু ভিনিগার। গরম জলে ভিনিগার দিলে চালটা ভালো সুন্দর, ভাতটা খুব সোজা সোজা হয়। আর আমি এখানে 1.5 কেজি চাল নিয়েছি। তো এটা প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই চাল আমি এখন দিয়ে দেবো ওই জলে। আর জলে দেবো একটু সাদা তেল। চাল দেওয়ার আগে একটু সাদা তেল দিয়ে দেবো একটু বেশি করে। আর দিয়ে দেবো একটুখানি ঘি। জলটা ফেলে দেওয়া হয়েছে, জল উপর থেকে এখন আমি চাল দিয়ে দেবো। ঝোলটায় জাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছগুলো। তো মাছের ঝোলটা হয়ে গেছে, মাছটা দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এই যে বিরিয়ানির মশলাটা আমি করে রেখেছিলাম, তো বিরিয়ানির মশলাটা উপর দিয়ে একটুখানি দিয়ে দেবো। গরম মশলা দেবো না, এই মশলাটা দিলাম। কড়াই ধরেই নামালাম। এবার এখানে এই ঝোল থেকে আমি মাছটা আগে আলাদা করে নেব, মাছটা তুলে নেব। হাতা দিয়ে মাছটা তুলে রেখে দেবো। তারপরে ভাতটা হয়ে গেছে। তো আমি 100 ভাগের মধ্যে প্রায় 75-80 ভাগ আমি ভাতটা করে ফেলেছি, মানে ততটা সিদ্ধ করে নিয়েছি আর কি। এবার আমি এই মশারির উপরে নামিয়ে দেবো। এখানে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি। এই ঘিটা এই থালাটার উপরে আমি একটু গরম করতে দেব। ঘিটা পুরো গরম হোক। আর ততক্ষণে আমি এই যে কেশর ভিজানো যে দুধটা রয়েছে, দেখুন কেশরটা আমি প্রায় 1 ঘন্টা দেড়েক আগে ভিজিয়ে রেখেছি। সেই জন্য এই দেখুন কত সুন্দর মানে কালারটা চলে এসছে। তো এর ভিতরে আমি এখন দিয়ে দেবো একটু গোলাপ জল। তো গোলাপ জল দেবো আমি 1 চামচ মতো। আর কেওড়া জল দেব 1 চামচ, মানে 1 চামচ 1 মুটকিতেও 1 চামচ মতোই হয়। এই দুধের মধ্যেই দিয়ে দেবো একটু মিঠা আতর, 3 ফোঁটা মতো দিলাম। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই যে ঘিটা আমি দেখুন গরম বসিয়ে দিয়েছি, তো এটা পুরো গরম হয়ে গেছে। এই ঘির মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। হলুদের গন্ধটা কিন্তু চলে গেছে, যতটা গরম হয়েছে ঘিটা, এটাই আর কাঁচা গন্ধ বলবে না। তো বেশি জাল দেওয়া কিন্তু যাবে না, তাহলে হলুদটা পুড়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে ঘিটা রেডি করা। এবার এই হাঁড়িতে আমি ভাত রান্না করেছি, আর এই হাঁড়িতেই বিরিয়ানি দম দেবো। তো আমি এখন এক এক করে সবকিছু দিয়ে সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে আমি ভালো করে হাঁড়িটায় একদম মাখিয়ে নেব। এগুলো করবো আর হাতে হাতে দিয়ে দিবি। দেখুন ভাতগুলো কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। আর একটা ভাতও একটু ভাঙেনি। তো এখন আমি নিচে, একদম নিচে, সবার নিচে ভাত দিয়ে দেবো কিছুটা। তো প্রথম ধাপ ভাত আমার দেয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমি এটা সমান করে নিয়েছি। তো এখন দিয়ে দেবো একটু লবণ। লবণ হালকা করে দেব, কারণ ঝোলে আমার লবণ আছে। দিয়ে দেবো একটু চিনি,
আর বিরিয়ানির মশলা। এখানে এই দেখুন ব্রেস্তাটা কত সুন্দর হয়েছে, তো ব্রেস্তা গুলো দিয়ে দেবো। আর এখানে যে আমি ঘিটা রেডি করলাম হলুদের সঙ্গে, এই ঘিটা দেবো। মানে আজকে আমি কোনো ফুড কালার ইউজ করব না, সেই কারণে আমি এই কালারটা নিজেই তৈরি করলাম। ভাতটা সুন্দর একটা কালার আসবে। আর এই যে যে ইলিশ মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, তো সেটার তেল আর এই ইলিশ মাছের তেলটা আমি দেব, যাতে মাছের একদম গন্ধটা সুন্দর ভাতের পুরো জায়গায়, সব জায়গায় আর কি ছড়িয়ে যায়। সেজন্য এই তেলটাও আমি একটু দিয়ে দেবো ভিতরে। এবার দেব আমি আলু। তো প্রথম ধাপে আমি শুধু আলু দেব, আর আমি গ্রেভিটা দেব। প্রত্যেকটা আলু দিয়ে দেবো সবকটা। তো এখন আমি কয় চামচ দুধ দিয়ে দেবো এটাও, যেসব আমার সবকিছু মিশানো ছিল এই দুধের মধ্যে। এই যে মাছের গ্রেভিটা রয়েছে, গ্রেভিটা আমি এখন দেব। তো এর উপরে আমি আবার আরেক ধাপ ভাত দিয়ে দেবো। তো এইখানে আমি নিচের ধাপে যেমন করে দিয়েছি সবকিছু, লবণ, মশলা, ব্রেস্তা, চিনি, তো সেইগুলো আমার সব দেওয়া হয়ে গেছে, দুধ দেওয়া হয়ে গেছে, আর তেল ওইসবও দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আগে দিয়ে দেবো এই গ্রেভিটা। এবার আমি আগে ভাতের উপরে গ্রেভিটা দিয়ে দিয়েছি। তো এখন আমি মাছগুলো ঝোল থেকে তুলে রেখেছিলাম, এই মাছটা আমি এবার সাজিয়ে দেবো। তো মাছটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি উপরে আবার ভাত দিয়ে দেবো। তো আমার সব ভাত দেওয়া হয়ে গেছে। এখন আমি যা যা দিয়েছিলাম আগে সেইগুলোই দেবো। দিয়ে দেবো একটু চিনি, দেবো একটু লবণ, দেবো ব্রেস্তা, এখানে রাখা ছিল একটুখানি গরম মশলা, এই সরি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, মাছের তেল, এটা ঘি দেওয়া তেল, যতটা আছে ততটা আমি দিয়ে দেবো। আর আছে যে দুধটা আছে সে পুরো দুধটাই দিয়ে দেবো উপরে। আর এই যে একটু গ্রেভি রেখে দিয়েছি, এই গ্রেভিটা গোল করে দিয়ে দেবো। তো আমি কাঁচা ঘি তো এখনো দিইনি, একটু পুরোটাই আমি ওই ঘিটা দিয়েছি, গরম করা ঘিটা। তো এখন একটুখানি উপর দিয়ে কাঁচা ঘি দিয়ে দেবো, এর ফ্লেভারটা এখন সব জায়গায় চলে যাবে। এবার আমি ঢাকা দিয়ে একবারে দমে বসিয়ে দেবো। তো আমার তো ইলিশ বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, মানে আমি এই সাইডে দমে বসিয়ে দিয়েছি, আর আমি সাইডটা আটা দিয়ে আমি কখনো বন্ধ করি না, আগে করতাম এখন আর করি না। আর এই যে শিল তুলে দিয়েছি ওর উপরে, ওটা চাপে দমটা হয়ে যাবে। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। তো আজকে চিকেন মাখানোটা আপনাদের দেখাইনি, কারণ চিকেন তো সমান সব মশলা দিয়ে একবারে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা বাটা, সবকিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার ওইখানে দম হতে হতে এখানে আমার চিকেন কষাটা রান্না হয়ে যাবে। এখানে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, গোটা গরম মশলা, আর হচ্ছে গিয়ে জিরে। তো এখন দিয়ে দেবো আমি মাংসটা। তো গরম হয়ে গেছে তেলটা। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। মাংসতে জল দেওয়া হয়ে গেছে। তো দেওয়ার সঙ্গে সঙ্গে উনুনে এত সুন্দর জাল মানে জ্বলছে এখন। তো জল দেওয়ার সঙ্গে সঙ্গে জাল উঠে গেছে, আজকে আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। আর এদিকে বিরিয়ানিটাও প্রায় আমার হয়ে গেছে, আর 5 মিনিট মতো লাগবে। মানে এখানে হাত দেওয়া যাচ্ছে না, এখানে একটু হাত আমি এখন দিয়ে রাখতে পারছি। তো আর 5 মিনিট হলে হয়ে যাবে বিরিয়ানি দম দেওয়া। ওই সাইডে হালকা হালকা তাপ পাই, সেই কারণে ওই সাইডে দিয়ে রেখেছি। আর মোটামুটি 25 মিনিট মতো আমি তাপে রাখলাম দম দিয়ে আর কি বিরিয়ানিটা। মাংসটা রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম, এবার আমি নামিয়ে দেবো। আর আজকে চিকেন কষাতে আমি আলু দিইনি, শুধু চিকেনটা কষা কষা করে রান্না করলাম। আর গ্রেভিটা দেখুন বেশি নেই। তো বিরিয়ানির হাঁড়িটা আমি নামিয়ে নিয়েছি, দেখি কেমন হয়েছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে, একদম তাপটা উঠছে। এই দেখুন বন্ধুরা কেমন। আর যে তেলটা দিয়েছি সে তেলের কারণে যে হালকা হালকা একটু ইয়েলো ইয়েলো কালার হয়েছে।
তো আমি এখন খাবারটা বেড়ে নিই, বিরিয়ানিটা বাড়ি। আর এই যে আমার নাতনি, নাতনি এসছে কল্যাণীর থেকে, বসে আছে। ও আজকে দিদির হাতের রান্না খাবে। আমি মাছগুলো আগে বের করে নেব, কারণ ইলিশ মাছ তো একটু নরম হয়, তো একসাথে কাটতে গেলে বিরিয়ানিটা আমার ভেঙে যাবে। একটা করে পাতা দাও। এটা কি এদিকে ঘুরাই দেবা নাকি? এরকম থাক। তো আমরা খেতে বসে গেছি। আজকে আমরা সবাই একসঙ্গে খাবো। সবাই বলতে একসঙ্গে আমার বোন, আপনাদের দাদা ভাই, আমার নাতনি, আমি, আর হচ্ছে কি আমার ছেলে নেই বাড়িতে, ও ড্রয়িং এ চলে গেছে। আজকে রবি সানডেতে ড্রয়িং আছে, তো ও পরে এসে খাবে, ও খেয়েছে আগে। আর আমার শাশুড়ি মা তো একটু হাঁটুতে অসুবিধা আছে, সেই কারণে রান্নাঘরে আসতে পারে না। তো ওনাকে আমি ঘরে খেতে দিয়ে এসেছি, বোন খেতে দিতে গেছে, এখন আমরা বেড়ে নিচ্ছি। তো খেয়ে বলছি কেমন হয়েছে, আর সবাই বলবে। থাক। রান্না। আলু তুমি দিই ভাত খেয়েছো না? দিদি, আলু দেবো? দেবো না? নিজের ভাত নিজেই নিয়ে নাও। আমাকে তো আর কেউ দেবে না খেতে বেড়ে, তো আমি বেড়ে নিলাম। মাছ দিয়ে দিলাম। দিদি ভাই, না মাছ খেতে পারবো তো দিদি ভাই, না বেছে দেবো? শুক্তো নে বস। চিকেন কষাও দিয়ে দিই সবাইকে। এক পিস দেবা, হ্যাঁ? হ্যাঁ। রান্না আর একটু না। কেমন হয়েছে রান্না বিরিয়ানি? ইলিশ বিরিয়ানি রান্না বহুদিন আগে খেয়েছিলাম, আর এই এখন খেলাম, স্বাদটা প্রায় ভুলেই গিয়েছিলাম। আবার নতুন করে মনে পড়লো, খুব সুন্দর হয়েছে খেতে। পুরো ঝরঝরা ইলিশের সেন্ট দারুণ বিরিয়ানিতে। হয়েছে, দারুণ লবণ হয়েছে। ঝাল একদম সুন্দর হয়েছে। একটুখানি আলু নিতে হবে ভাতের মধ্যে, কিন্তু আলু নিবে না। ভালোই রান্না করতে পারে তোমার গিন্নি, বুঝেছো? যে খায় সেই বলে, বুঝেছেন বন্ধুরা, যে খায় সেই বলে ভালোই রান্না করতে পারি। তো আমি বিয়ের আগে কোনোদিন রান্না করিনি, তো বিয়ের পরেই নিজের থেকেই রান্না করতে খুব ভালো লাগে আমার। যদি কেউ বলে যে এটা হবি, তো এটা আমার হবি। রান্না করতে আমার খুব ভালো লাগে, গুছিয়ে টুছিয়ে রান্না করি। আর বাড়িতে সবাইকে আমি বাড়িতেই সবকিছু বানিয়ে তৈরি করে খাওয়াই, মানে বাইরের ফাস্টফুড খাবার খুব কমই আমাদের খাওয়া পড়ে। তো বিরিয়ানি বলুন, চাউমিন, ম্যাগি আর এগ রোল যাই হোক, আমরা মানে বেশিরভাগই বাড়িতে তৈরি করে খাই। তো দিদিভাই বলো। আপনাদের সঙ্গে আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। আর এখানে যে আমার নাতনি খাচ্ছে, কেমন হয়েছে দিদি? সুন্দর সুন্দর। আমার টুকটুকি দিদি ভাই একদম নাতনি আমার। এটা হচ্ছে কি আমার ননদের নাতনি আর কি, ননদের ভাগ্নির মেয়ে। তো আজকে এসছে ননদ বাড়ি বেড়াতে, ওই জন্য ননদ আর আজকে এদিকে আসতে পারেনি, ব্যস্ত রয়েছে। ভাগ্নে মানে জামাই এসছে বাড়িতে, আর আমরা এদিকে ওই জন্য মানে ব্যস্ত রয়েছে। আমিও রান্না বান্না, এদিকে ও রান্না বান্নায় ব্যস্ত রয়েছে। তো চিকেন কষাটাও একটু খেয়ে দেখে বলি কেমন হয়েছে। হুম, দারুণ হয়েছে। ঝাল ঝাল চিকেন, একটু ঝাল হয়েছে, কিন্তু ঝালটাও বিরিয়ানির সঙ্গে সুন্দর লাগছে। দারুণ লাগছে বন্ধুরা খেতে, সত্যি বলছি। ইলিশ বিরিয়ানিটা তো আপনারা না খেলে বুঝবেন না। কারোর যদি আমাদের বাড়িতে আসতে ইচ্ছা করে বা ভালো লাগে, আসবেন আপনারা বেড়াতে। আপনারা যেটা খেতে চাইবেন আমি করে খাওয়াবো, আর এইভাবে বাড়িতে করে খাবেন। আমার বোন কিছু বলছে না যে দিদি রান্না ভালো হয়েছে না কি হয়েছে। ভালো হয়েছে, ইশারা দিলে বন্ধুরা বুঝবে না, ও একটু লাজুক বেশি। তো বন্ধুরা আপনারা এভাবে করে খাবেন, আবার বলছি আপনাদের। আর এখানে আমরা সবাই নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি, আজকে একসাথে খেতে বসেছি, তো মজাটাও খুব ভালো হচ্ছে। অন্যান্য দিন একটু আমার মাছটা খাওয়াটা পরে হয়, তো আজকে একসাথে খেয়ে খুব ভালো লাগছে। তো আপনারা পাশে থাকবেন, আর সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন।